আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমতাজ কিচেনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে বানিয়ে দেখাবো বাটা মাছ দিয়ে নতুন আলু আর লাউ শাকের ডাঁটা দিয়ে ঝোল। তার জন্য আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি লাউ শাকের ডাঁটা আর নতুন আলু। এরপরে রান্নাটা শুরু করে দিলাম। কড়া চাপিয়ে দিলাম, কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে কড়াতে দিয়ে দিলাম। এরপরে একটা মশলা বানিয়ে নেব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম। এবারে মাছটাকে উলট পালট করে ভেজে তুলে নেব। প্লেটটা পাশে রেখে দিলাম। আবারও চাপিয়ে দিলাম একটা কড়া, দিয়ে দিলাম সরিষার তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর কাসুন্দি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। কষা হয়ে গেলে দিয়ে দিলাম আলু আর লাউ শাকের ডাঁটা দিয়ে ভালো করে আবারও কষে নেব। কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখো রেডি হয়ে গেল আমাদের মাছের ঝোল। দেখো বন্ধুরা, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।